ছাত্ররা, এমএস এক্সেলের পার্ট 4 এর এই ভিডিওতে আমরা এমএস এক্সেলের ফর্মুলা এবং ফাংশন সম্পর্কে জানব। এমএস এক্সেলের ফর্মুলা কাকে বলছে সেটা একটু জেনে নেওয়া যাক, আর কাকেই বা ফাংশন বলছে সেটা একটু জেনে নেওয়া যাক। ফর্মুলা বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন গাণিতিক চিহ্ন, যেরকম প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চিহ্নগুলো ব্যবহার করে যদি কোনো সেলের ক্যালকুলেশন করা হয় তখন সেটাকে ফর্মুলা বলা হচ্ছে। আর ফাংশন হচ্ছে, ফাংশনের একটা নির্দিষ্ট নাম থাকবে এবং এগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত ফাংশন, এক্সেলের প্রিডিফাইন্ড ফাংশন। এই ফাংশনগুলো একটা নির্দিষ্ট সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স মেনে আমি যদি ফাংশনটা লিখি তবে সে ফাংশনটার নির্দিষ্ট যে কাজ বা সেটা যে কাজ করে তার রেজাল্ট আমরা সেলে দেখতে পাবো। তো একটা উদাহরণে দেখে নেওয়া যাক কোনটাকে ফর্মুলা বলা হচ্ছে আর কোনটা ফাংশন। এখানে স্টুডেন্টস মার্কস ট্যাবুলেশন বলে একটা ট্যাবুলেশন আমি তৈরি করেছি। তো এখানে দেখো কলামগুলো একটু দেখে নাও, খেয়াল করো, এরা বিভিন্ন সাবজেক্টের মার্কস আছে। তো এই সাবজেক্টের মার্কসগুলোর আমরা টোটাল নির্ণয় করব। টোটাল নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমে করব ফর্মুলা দিয়ে, তারপরে আমরা ফাংশানে চলে যাব। তো ফর্মুলাতে দেখো কিভাবে করা হচ্ছে। এই যে এখানে সেলটাতে আমি ক্লিক করলাম, এই সেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো উপরে এখানে ফর্মুলার সাহায্যে করা হয়েছে। ফর্মুলাতে কি ইজ ইকুয়াল টু F4 প্লাস G4 প্লাস H4 ইজ ইকুয়াল টু F4 প্লাস G4 প্লাস H4 প্লাস I4 প্লাস J4 প্লাস K4। তো এখানে আমরা যখন যোগফল নির্ণয় করছি ইজ ইকুয়াল টু এই সেলগুলো অ্যাড্রেস আমরা যোগ আকারে লিখে দিচ্ছি এবং তাতে পুরো এই যে মার্কসগুলো বেঙ্গলি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, কমা, সিএলপি, কার না এই 1 নম্বর রোল নাম্বার যার সেই শুভঙ্কর হালদার, তার সমস্ত সাবজেক্টের প্রাপ্ত নম্বরের যোগফল নির্ণয় হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা গাণিতিক চিহ্ন ব্যবহার করেছি। এটা হচ্ছে ফর্মুলা। ফাংশনের ব্যাপারে আসছি, তার আগে আমরা জেনে নেব আমাদের কি কি ফাংশন সিলেবাসে আছে এবং সেগুলো কি ধরনের ফাংশন। আমাদের সিলেবাসে যেগুলো আছে ফাংশন সেগুলো তোমরা একটু দেখে নাও। সাম, প্রোডাক্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, রাউন্ড, কাউন্টিভ, ইফ, অ্যান্ড, অর, নট, ডেট, টাইম, নাও, কনক্যাটিনেট, আপার এবং লোয়ার। তো এগুলো জানতে হবে কোনটা কী ধরনের ফাংশন, তারপরে ওদের কাজ এবং সিনট্যাক্স আমরা দুটোই জানব। এই ফাংশনগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল ফাংশন হচ্ছে সাম, প্রোডাক্ট, রাউন্ড। এই যে ম্যাথমেটিক্যাল ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন হচ্ছে অ্যাভারেজ, ম্যাক্স, মিন। ক্যারেক্টার ফাংশন হচ্ছে কনক্যাটিনেট, আপার, লোয়ার। লজিক্যাল ফাংশন হচ্ছে ইফ, কাউন্টিভ, অ্যান্ড, অর, নট। ডেট টাইম ফাংশনের মধ্যে নাও, ডেট, টাইম। আমরা প্রথমে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোর সিনট্যাক্স এবং কাজ জানব। তো ম্যাথমেটিক্যাল ফাংশনে যাওয়ার আগে আমরা ফর্মুলার যে ট্যাবটা আছে তার অপশানগুলো একবার দেখে নেব। এখানে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে, সেইগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। ফিনান্সিয়াল ফাংশন, লজিক্যাল, টেক্সট ফাংশন। তো এটাতে মোর ফাংশনসে গেলে আরও বিভিন্ন ধরনের ফাংশন আসবে।
তো এটা একটা উপায়, অথবা ইনসার্ট ফাংশানে ডাইরেক্ট আমরা চলে যেতে পারি, এখান থেকে গিয়ে ফাংশানের নামটা লিখলে সেই ফাংশানটা এই লিস্টিংয়ে চলে আসবে। প্রথমে ধরো সাম আমি লিখলাম, সাম লিখলে সাম লিখে গো করলাম, সাম লিখে এন্টার দিলে বা গো করলে সাম ফাংশনটা লিস্টিং, এই যে লিস্টিং আছে লিস্টিংয়ে সাম ফাংশনটা চলে আসবে। এবং যেটা জানতে হবে আমাদেরকে, সাম ফাংশনের যে সিনট্যাক্সটা কিন্তু এইটা হচ্ছে সাম ফাংশনের সিনট্যাক্স। সাম ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, নাম্বার 1 কমা নাম্বার 2 ডট ডট ডট, এটা সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু প্রায় বছরই এই কতগুলো ফাংশনের নাম দিয়ে সেই ফাংশনের সিনট্যাক্স এবং কাজ লিখতে বলে। তো সুতরাং যখন সাম ফাংশনের সিনট্যাক্স লিখতে বলবে তখন সাম নাম্বার 1 নাম্বার 2 এইভাবে লিখতে হবে। এবার আমরা চলে যাব, সাম ফাংশনের সিনট্যাক্স জানলাম, এবার ওর কাজ কিভাবে করে বা কিভাবে আমরা ফাংশনটাকে লিখব কাজ করানোর জন্য সেটা একটু দেখে নিই। এই মার্কস ট্যাবুলেশনে আবার চলে এলাম, এখানে আমি এই টোটাল নির্ণয় করব কি দিয়ে, আগে আমরা ফর্মুলা ব্যবহার করে করেছি, সেটা এখানে আমরা করেছি ফর্মুলা ব্যবহার করে। এখন আমরা ফাংশন ইউজ করে এই জিনিসটাকে করব। ফাংশন ইউজ করলে ফাংশনটা একটু দেখে নাও তোমরা, ইজ ইকুয়াল টু সাম F4 G4 H4 I4 J4 K4, এটা হচ্ছে জেনারেল সিনট্যাক্স। যে সমস্ত সেলগুলোকে আমরা অ্যাড করতে চাই সেই সমস্ত সেলগুলোর অ্যাড্রেস সামের যে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখব। এটা একভাবে লেখা যায়, অথবা দ্বিতীয় আরেকটা উপায় আছে, সেটা দেখে নাও। সাম দিয়ে আমি সেল রেঞ্জটা দিয়ে দিলাম, কোন সেল থেকে কোন সেল পর্যন্ত যোগ হবে। যেরকম F4 সেল থেকে এটা শুরু, যে সেল থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে গিয়ে K4 এ, তাহলে F4 এবং F4 কোলন K4 এই সেল রেঞ্জটা দিয়ে দিলাম, সেক্ষেত্রেও একই কাজ করবে। অথবা আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু সাম লিখলাম, দিয়ে সেলগুলো, যে সমস্ত সেলগুলোর ভ্যালুগুলোকে যোগ করব সেই সমস্ত সেলের অ্যাড্রেসগুলোকে প্লাস প্লাস দিয়ে লিখে দিলাম। তিনটে ক্ষেত্রেই কিন্তু একই উত্তর আসবে। তো যখনই সিনট্যাক্স লিখতে বলবে তোমরা প্রথমে যে উদাহরণটা দেখালাম সেভাবেই সিনট্যাক্সটা সামনে লিখবে, কারণ এটা জেনারেল সিনট্যাক্স। কারণ তোমার হয়তো কোনো সময় সেল রেঞ্জ নাও দিতে হতে পারে। যেরকম তুমি ধরো একটা সময় চাইছো কি না, বাংলা ইংরেজি এবং কম্পিউটার সায়েন্সে কত পেয়েছে তার টোটাল বের করতে চাইছো, তখন তোমাকে এইভাবে কিন্তু সাম দিয়ে সেল অ্যাড্রেসগুলো কমা দিয়ে লিখতে হবে। তো আমরা সাম ফাংশনটা সিনট্যাক্স এবং কাজ জানলাম। নেক্সট আমরা চলে যাব প্রোডাক্ট ফাংশনে। প্রোডাক্টও একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। তো এখানে আমি একটা ইলেকট্রিসিটি বিলের ট্যাবুলেশন তৈরি করছি। সেই ট্যাবুলেশনের কি দেওয়া আছে না, কনজিউমার নম্বর দেওয়া আছে, মাসে কত ইউনিট কারেন্ট সে কনজিউম করেছে এবং ইউনিট প্রাইস হচ্ছে সেটা দেওয়া আছে, ইউনিট প্রাইস। এবার আমাকে বিল অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, বিল অ্যামাউন্ট বের করতে গেলে কত ইউনিট কনজিউম করেছে তার সঙ্গে ইউনিট প্রাইসটা গুণ করতে হবে। তো এই গুণ করার জন্য আমরা প্রোডাক্ট ফাংশনটা ইউজ করব। তো এখানে দেখো প্রোডাক্ট লিখে C4 কোলন D4 দেওয়া আছে। তো C4 কোলন D4-এও এটা এইভাবেও করা যায়, আবার আমি কমা দিয়েও করতে পারি। C4 কোলন D4 করলাম, একই রেজাল্ট আসবে, গুণ হয়ে সেই ভ্যালুটা আসবে। তাহলে বিল অ্যামাউন্ট হচ্ছে
660 টাকা। এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যাক, প্রোডাক্টের সিনট্যাক্স। প্রোডাক্টের সিনট্যাক্স যখন তুমি জানতে চাইবে, তো এখানে লেখো প্রোডাক্ট। প্রোডাক্টের সিনট্যাক্স এখানে নিচে দেওয়া আছে, প্রোডাক্ট নাম্বার 1 নাম্বার 2, এবং নিচে যে ফাংশনটার কাজ সেটাও দেওয়া আছে, মাল্টিপ্লাইজ অল দ্য নাম্বারস গিভেন অ্যাজ আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কোনগুলোকে বলছে, ওই যখন ফাংশন লিখলাম ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট। সেইগুলো ফাংশানে আমরা পাঠাচ্ছি, সেই ভ্যালুগুলো ফাংশন ক্যালকুলেট করছে, এগুলোকে আর্গুমেন্ট বলা হচ্ছে। তাহলে সিনট্যাক্সটা দেখে নিলে, প্রোডাক্ট সেম, সাম যেরকমভাবে সিনট্যাক্স ছিল, প্রোডাক্টেরও সিনট্যাক্স একইভাবে। প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3, এরকমভাবে এটা লিখতে হবে। তো নেক্সট আমরা এখানে চলে এলাম, ওই প্রোডাক্টে চলে এলাম। তো প্রোডাক্টে আসার পরে এটা আমি আরেকভাবেও করতে পারি, সেটা তোমাদের যেভাবে সামনে দেখিয়েছিলাম, সামনে যেরকম আমরা ফর্মুলা ব্যবহার করেছিলাম, এখানে এই একই কাজ কিন্তু ফর্মুলা ব্যবহার করে আমরা করতে পারি। জিনিসটা খুবই সিম্পল। কি না, এইখানটায় ইজিক্যাল টু করলাম, এই সেল অ্যাড্রেসটা C4 দিয়ে এখানে স্টার দিলাম, দিয়ে ইউনিট প্রাইসটা ক্লিক করলাম। তো C4 স্টার D4, এখানে কোনো কিন্তু ফাংশান ইউজ করিনি, এখানে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল চিহ্ন মাল্টিপ্লিকেশান ইউজ করেছি এবং সেল অ্যাড্রেস দিয়ে জাস্ট দুটো সেল অ্যাড্রেসকে গুণ করেছি। তো এটা হচ্ছে কিন্তু ফর্মুলা, আর এইটা যেটা করলাম এটা হচ্ছে ফাংশান। তো আরেকটা জিনিস আমি দেখাই, যেটা আমরা বুঝতে পারবো। এই ধরো এখানে এই সেলটাতে আমি এই কনজিউমার নম্বর C001 120 ইউনিট কনজিউম করেছে, এইটা ডিটেলসটা আমি ক্যালকুলেশন করলাম, কত বিল অ্যামাউন্ট হয়েছে। এবার নিচেরগুলো যদি ক্যালকুলেট করতে চাই, কিছুই নয়, সিম্পল এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে মাউস পয়েন্টারটাকে নিয়ে গেলে একটা প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্নটাকে ধরে আমি টেনে দেবো। টেনে দিলে পুরো যে নিচের যে ক্যালকুলেশানগুলো, নিচের যে প্রোডাক্টগুলো সব কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। আমি যখনই নিয়ে যাব, এখানে নিয়ে যাবো, দেখবে এখানে আমি ক্লিক করলাম এই সেলে, এবার প্রোডাক্ট C5D5 অটোমেটিক্যালি কিন্তু আমি লিখেছিলাম প্রথমে C4D4, কিন্তু আমি যখনই নিচের দিকে টেনে দিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল C5D5, C6D6, C7D7 এবং C8D8। নেক্সট আমরা চলে যাব রাউন্ড ফাংশানে। রাউন্ড ফাংশানটা জানতে গেলে একটু নাম্বারস যেটাতে ছিল, মানে হোম ট্যাবে নাম্বার সেকশানে যে অপশানগুলো আছে সেগুলো একটু খেয়াল করো। জেনারেল নাম্বার, তো এই নাম্বারটা কীরকম হবে সেটা স্পেসিফাই করতে হবে। এখানে এগুলো তো কয়েকটা দেওয়া আছে, এবার আমি এখানে মোর নাম্বার ফরম্যাটটাই চলে যাব। মোর নাম্বার ফরম্যাটে গিয়ে এখানে নাম্বারে যাব, নাম্বারটা কীরকম হবে, ডেসিমেল প্লেস কতটা থাকবে, হ্যাঁ ডেসিমেল প্লেস কতটা থাকবে সেটা স্পেসিফাই করতে হবে। কিভাবে নাম্বারটা হবে, নাম্বারের ফরম্যাটটা কিভাবে হবে, কত ডেসিমেল প্লেস পর্যন্ত নাম্বারটা আমরা নেব সেটা করতে হবে, সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। দেখো এখানে মার্কস টোটালগুলো নির্ণয় করা হয়েছে, মার্কস টোটালগুলো নির্ণয় করার পর তাদের অ্যাভারেজ এখানে বের করা হয়েছে। এবার অ্যাভারেজ বের করতে গিয়ে এখানে দেখো দশমিকের অনেক সংখ্যা এসছে এবং সেটা 2 দশমিকের পরে
অনেকগুলো অনেকগুলো ঘর পর্যন্ত চলে গেছে। তো এটাকে আমরা কি করব না রাউন্ড অফ করব, 2 দশমিক পর্যন্ত নেব। তো তোমরা যেগুলো শিখেছো আগে ছোটোবেলায়, যেগুলো শিখেছো যে 60 বা 60.8333, তার মানে আমি যদি 2 দশমিক পর্যন্ত নিই তাহলে 60.83 হবে। আবার এটা দেখো 49.66667, তাহলে এটাকে যদি 2 দশমিক পর্যন্ত রাউন্ড অফ করি তাহলে 49.67 হবে। এই যে 49.67 হবে, ঠিক আছে। তো সুতরাং এই কাজটা আমি অটোমেটিক্যালি করতে চাই, যেই রাউন্ড অফের কাজটা। তো সেই রাউন্ড অফের কাজটা করে কে? রাউন্ড ফাংশান। আমরা রাউন্ড ফাংশান ইউজ করে এই কাজটা করব। রাউন্ড ফাংশানে দেখো কিভাবে লিখেছি, রাউন্ড M5 মানে কোন ভ্যালুটা না এই অ্যাভারেজের এই ভ্যালুটাকে আমি রাউন্ড অফ করব, কমা 2 মানে 2 দশমিক পর্যন্ত নেব। এই যে রাউন্ড M5, 2 মানে আমরা প্রথমে সেল অ্যাড্রেসটা দেব, কমা দেব, এবং কত দশমিক পর্যন্ত আমরা রাউন্ড অফ করব সেটা দিয়ে দিতে হবে। 2 দশমিক পর্যন্ত হলে 2, 3 দশমিক পর্যন্ত হলে 3। ও কিন্তু অটোমেটিক্যালি সবগুলোকে রাউন্ড অফ করে নেবে। মানে এই যে কোথায় 5-এর থেকে কম হলে সেই সেই পর্যন্তই থাকবে, 5-এর থেকে ভ্যালু হলে 1 বেড়ে যাবে, সেই ক্যালকুলেশনটা কিন্তু এই ফাংশান অটোমেটিক্যালি করে নেবে। এবার 63.83 যেখানে এসছে সেখানে কিন্তু 5-এর থেকে কম, তাই 63.83 হয়েছে। আবার 64.66, তার মানে এটা 5-এর থেকে বেশি, এই 666 পরের ভ্যালুটা কী আছে? 6 আছে। তো 2 দশমিক পর্যন্ত রাউন্ড অফ করতে গেলে তো 6টা 7 হয়ে যাবে, তাই 60.67 এটা ভ্যালুটা এখানে ও অটোমেটিক্যালি লিখে দিয়েছে। তাহলে এটা গেল রাউন্ড ফাংশান। এবার রাউন্ড ফাংশানের সিনট্যাক্সটা আমরা একটু দেখব। সেটা দেখতে গেলে আমাদের ফর্মুলাস ট্যাবে যাব, গিয়ে ফাংশান ইনসার্ট ফাংশানে এখানটা একটা ব্ল্যাঙ্কে ক্লিক করো, তারপরে দেখো রাউন্ড, ROUND। তো রাউন্ডে দেখো এখানে কিন্তু সিনট্যাক্সটা তোমরা আগের দুটোর থেকে একটু আলাদা, একটু দেখে নাও। রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে ব্র্যাকেট শুরু, তারপরে নাম্বার দিয়ে কমা দিয়ে কত না নাম্বার আন্ডারস্কোর ডিজিটস। নাম্বার আন্ডারস্কোর ডিজিটস মানে কত দশমিক পর্যন্ত আমরা রাউন্ড অফ করব সেই নাম্বারটা এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে সেল অ্যাড্রেস বা নাম্বার, সেটা আমরা দেব, এবং কত দশমিক পর্যন্ত রাউন্ড অফ হবে সেটা কিন্তু এখানে স্পেসিফাই করতে হবে। তো এই গেল ম্যাথমেটিক্যাল ফাংশন। এরপরে আমরা যাব স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে কোনগুলো আছে সেগুলো তোমরা আগেই দেখিয়েছিলাম, আরেকবার দেখে নাও। অ্যাভারেজ, ম্যাক্স, মিন এবং কাউন্ট। তাহলে আমরা প্রথমে অ্যাভারেজে চলে যাব। তা অ্যাভারেজে দেখো এই সেমি স্টুডেন্টস মার্কস ট্যাবুলেশন নিয়েছি। সেই স্টুডেন্ট মার্কস ট্যাবুলেশনে এই অ্যাভারেজটা বের করতে গিয়ে দেখো প্রথমে কি করতে হবে, এখানটায় সমান চিহ্ন দেব, এবার লিখব অ্যাভারেজ, AVER, আর দেখো চলে এসছে, লিস্টে চলে এসছে। এবার করবে কি, যখনই চলে আসবে তোমার ভ্যালুটা ট্যাব চিহ্ন দেবে। ট্যাব চিহ্ন দিলে ফাংশনটা অটোমেটিক্যালি ওটা কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস করবে, ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে, ব্র্যাকেটটা থাকবে। এবার আমাকে ভ্যালুটা দিতে হবে বা সেল অ্যাড্রেসটা আমাকে পুট করতে হবে। এখানে আমি কোনগুলো অ্যাভারেজ করতে চাইছি, এটা বাংলার নাম্বার, কমা দেব, তারপরে ইংলিশের নাম্বার, কমা দেব, এটা অ্যাকাউন্টেন্সির নাম্বার, কমা দিলাম, ইকোনমিক্সের নাম্বার, কমা দিলাম, কম্পিউটার অ্যাপ্লিকেশনের নাম্বার, কমা দিলাম, এবং CLP এর নাম্বার।
তারপরে এন্টার দিলাম। তো অ্যাভারেজ হয়ে গেল, এটা অ্যাভারেজ হয়ে 59.6666 এলো। তো এই সেম জিনিসটাকে আমি এইভাবেও করতে পারি, সেল রেঞ্জ ব্যবহার করে করতে পারি, ইজিক্যাল টু AVE আর ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করে এটা সেল রেঞ্জটাও আমরা দিয়ে দিতে পারি। সেল রেঞ্জ দিলেও অ্যাভারেজটা কিন্তু হবে। এটা হচ্ছে একটা আমি বাদ দিয়ে গেছি কি, হ্যাঁ এখানে একটা বাদ চলে গেছে। এখানে আগে যেটা ছিল F9টা আমি বাদ দিয়ে গেছি, সেই জন্য দুটো অ্যাভারেজের ভ্যালু কিন্তু আলাদা আলাদা আসছে। তাহলে আমি F9টা এখানে আমি ঢুকিয়ে দিই, F9 কমা, হ্যাঁ এন্টার। তাহলে F9 নয়, এটা ভুল হয়ে গেছে, 9 হয়েছে, দুটোতে 5 হবে। F5 এবং G5 আবার দুবার হয়ে গেছে, ফাংশনটা লেখাই গোলমাল হয়েছে। F5 G5 FGHIJK, ঠিক আছে। তাহলে দেখো এটা একই আসছে, 62.5 এবং 62.5। তাহলে এভাবে লিখলেও হবে। তোমরা যখন সিনট্যাক্স লিখতে বলবে, জেনারেল সিনট্যাক্সটা তোমাদের লিখতে হবে, তখন কিন্তু আমি আগে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেইভাবেই লিখতে হবে। যেটা আছে এখানে লিখব অ্যাভারেজ। অ্যাভারেজ কি, অ্যাভারেজ নাম্বার 1 ব্র্যাকেটের মধ্যে নাম্বার 1 কমা নাম্বার 2, এবং কাজটা, এভারেজের কাজটা এখানে দেওয়া আছে। আমরা অ্যাভারেজ ফাংশনের সিনট্যাক্স এবং কাজ জানলাম। এরপরে আমরা চলে যাব ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাক্স এবং মিন ফাংশন। ম্যাক্স এবং মিন ফাংশন কিছুই নয়, একটা ধরো সেল রেঞ্জের মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম আছে এবং কোন ভ্যালুটা মিনিমাম আছে এটা বের করা। ধরা যাক আমি এই সিএলপিএ যে সাবজেক্টটা আছে, এই সিএলপিএ সাবজেক্টে কে কোন নম্বরটা হায়েস্ট, মানে কত হায়েস্ট উঠেছে নাম্বার, সেইটা আমি জানতে চাই। তো সেটা জানতে গেলে কি করতে হবে, এখানে ফাংশনটা লিখবো ইজিক্যাল টু ম্যাক্স লিখে সেল রেঞ্জটা আমি দিয়ে দেবো। এখান থেকে আমি টেনে দিতে পারি, টেনে দিলে অটোমেটিক্যালি সেল রেঞ্জটা ওখানে নিয়ে নেবে, দিয়ে এন্টার পুট করলাম। তাহলে আমার যেটা বুঝতে পারলাম যে আমার সিএলপিএতে 69 হায়েস্ট উঠেছে, এই যে 69 ইঞ্চি ইজ দ্য হায়েস্ট মার্কস ইন সিএলপিএ। সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাকে খুঁজতে হলো না, ও অটোমেটিক্যালি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিল। এবার ধরো আরেকটা করতে চাইছি, কম্পিউটার অ্যাপ্লিকেশানে হায়েস্ট কত পেয়েছে। তো সুতরাং একইভাবে এখানে ইজিক্যাল টু ম্যাক্স লিখলাম, দিয়ে এখানে সেল রেঞ্জটা এখানে সিলেক্ট করে দিলাম। ফার্স্টে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে ক্লিক করব, তারপরে মাউস পয়েন্টারটাকে একবারে কোনায় নিয়ে যাব, দেখবে একটা অ্যারো মতো চিহ্ন আসবে, তারপরে চেপে ধরে মাউসটাকে চেপে ধরে সেলগুলো রেঞ্জটাকে পুরোটা সিলেক্ট করে দেবে, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করবে, তারপরে এন্টার দেবে। তাহলে ম্যাক্সিমাম ইন কম্পিউটার কত না 82। তাহলে দেখো এই যে 82 মার্কসটা, এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এটা হায়েস্ট নাম্বার। সিমিলারলি আমরা ধরো সিএলপিএতে মিনিমাম কত পেয়েছে সেটা আমরা জানতে চাইছি। তাহলে ইজিক্যাল টু দিলাম, এখানে মিন লিখব, মিন লিখে ট্যাব দিলাম, কিবোর্ড থেকে ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে এখান থেকে আমরা সেল রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তার মানে আমরা 37 যেটা হয়েছে, সেই 37 হচ্ছে এখানকার লোয়েস্ট নাম্বার ইন সিএলপিএ।
এই যে 37। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশনে মিনিমাম কত পেয়েছে সেটা আমরা জানবো। সেটা একইভাবে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে ইজিক্যাল টু লিখবো, ফাংশান লিখবো ইজিক্যাল টু মিন ব্র্যাকেটে দিয়ে সেল রেঞ্জটাকে সিলেক্ট করব। সেল রেঞ্জটাকে সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে এন্টার দেব। তাহলে ফর্মুলাটা আমি কিভাবে লিখছি সেটা কি তোমরা খেয়াল করেছো? সেটা দেখো, ফর্মুলাটা লিখতে গেলে প্রথমে যে সেলটায় ফর্মুলাটাকে কাজে লাগাবে, মানে যে সেলটায় ভ্যালুটা নির্ণয় হয়ে আসবে, সেই সেলটাকে প্রথমে সিলেক্ট করবে। আমি যেরকম এই সেলটাকে সিলেক্ট করেছিলাম মিনিমাম ইন কম্পিউটার। এবার সেটা করার পরে আমরা লিখবো কোথায়? লিখবো এই জায়গায়, এই ফাংশান এফএক্স যেখানে লেখা আছে, এটা ফাংশান বার বলে। এই ফাংশান বারে কিন্তু আমি ফাংশানটা লিখবো। লেখার জায়গা কিন্তু এখানে নয়, লিখতে হবে ফাংশানটা এখানে। ফার্স্টে আমি প্রতিটা ফাংশান লেখার সময় কি করছি না, ফার্স্টে সমান চিহ্ন দিয়ে শুরু করছি। সমান চিহ্ন দিয়ে ফাংশানের নাম লিখে এবার ব্র্যাকেটের মধ্যে যে সিনট্যাক্স আছে, যেভাবে সিনট্যাক্স আছে সেইভাবে লিখছি। তো ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাংশানের আমরা সিনট্যাক্সটা জানব, কিভাবে ম্যাক্সিমাম এবং মিনিমামটা কাজ করছে বা তার যে জেনারেল সিনট্যাক্স সেটা জানবো। এখানে ম্যাক্স, দেখো ম্যাক্স আছে, ম্যাক্স দিয়ে কমা দিয়ে নাম্বার 1 নাম্বার 2, এটা হচ্ছে জেনারেল সিনট্যাক্স। ম্যাক্স দিয়ে নাম্বার 1 নাম্বার 2, এটা দিতে পারি, বা সেল রেঞ্জও দিতে পারি। তো তোমরা এখানে বাই ডিফল্ট যেটা সিনট্যাক্স দেওয়া আছে সেটাই দিয়ে দেবে পরীক্ষায়, ওটাই লিখবে, ওটা লিখলেই ভালো। তো আমরা দু রকমের এক্সেলের ফাংশন জানলাম, ম্যাথমেটিক্যাল ফাংশন এবং স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। নেক্সট ভিডিওতে আমরা বাকি 3 ধরনের যে ফাংশনগুলো আছে, ক্যারেক্টার ফাংশন, লজিক্যাল ফাংশন এবং ডেট টাইম ফাংশন, এটা পরের ভিডিওতে আমি আলোচনা করব। তো পার্ট 5 ভিডিওটা তোমরা দেখো পরের ফাংশনগুলোর জন্য।